তো বন্ধুরা স্টিল লাইফটা স্টার্ট করার পর দেখতেই পাচ্ছ প্রাইমারি কালারিং আমরা করেই ফেলেছিলাম, আর 2-3 দিন শুকানোর পরে পুরো এরকম লাগবে। এবার গাইস যেটা করব, আমরা ডার্ক পোর্শন যে শ্যাডোগুলো সেগুলোকে একবার আমরা স্পষ্ট করার চেষ্টা করব। তো গাইস আমি যেটা করছি দেখতে পাচ্ছ, আগে আমরা যে জায়গাগুলো সাদা রেখেছিলাম সেই জায়গাগুলোর ওপরে আমরা ব্ল্যাক আর স্যাপ গ্রিনকে মিক্সড করে করে একটা শেড দিচ্ছি, শ্যাডো পোর্শনগুলোকে ডার্ক করছি যাতে আরেকটু ক্লিয়ার লাগে আর যথেষ্ট রিয়েলিস্টিক লাগে। তো স্টেপ বাই স্টেপ দেখো, আমি পুরো দেখাচ্ছি কিভাবে আমরা ইউজ করছি কালারটাকে, কোন কোন জায়গাগুলো কীরকম কালার দিচ্ছি। স্টিল লাইফ খুবই ইন্টারেস্টিং গাইস, আর এটা তখনই ভালো লাগে যখন একটু রিয়েলিস্টিক হয়। তো স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমাদের কালারিং প্রায় শেষ হয়ে গেছে। আর স্টিল লাইফ গাইস খুবই ইম্পর্টেন্ট ফর আর্ট কলেজের জন্য, ওখানে এক্সামে এটা প্রচুরবার এসে থাকে। তো তাই জন্য বলবো তোমরা এরকম বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ওয়াল পেন্টিং শিখে থাকলে অন্তত একটা দুটো স্টিল লাইফ করার জন্য খুবই দরকার ফর ফিউচারের জন্য। আই হোপ তোমাদের ভালো লেগেছে। স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আরও অনেক ভিডিও এরপরে নিয়ে আসতে চলেছি।